सबर का फल मीठा होता है गाइस। একদম ये आपका অটোগ্রাফ বিরাট বড় ফ্যান কিন্তু তোমার ওই এখানটা পরিবেশ তৈরি করার জন্য এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর একটা স্টেজ। উদ্বোধিত হবে সবার অন্তর। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল রেডি হয়ে আছি, কারণ আজকে আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে ওয়ান অফ দ্য বেস্ট ঘাটাল উৎসব ও শিশু মেলা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে, যে অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হবে প্রায় 10 দিন ধরে। তো আজকে এই অনুষ্ঠানটি উদ্বোধনের দিন আসছেন আমাদের সবারই প্রিয়, তোমার আমার সবারই প্রিয় দেবদা এবং রুক্মিণী ম্যাডাম। তো চলো বেশি দেরি না করে সেই অনুষ্ঠান দেখতে যাওয়া যাক। তো চলো। গাইস তো ফাইনালি আমি এসে গেছি ঘাটালেতে। তো চলো দেখাবো তোমাদেরকে সামনের গেটটা কেমন করে ডিজাইন করেছে। দেখো, এ হলো সামনের গেট। কত সুন্দর ডিজাইন করেছে দেখো এবছর। চলো ভিতরে এন্ট্রি করি। গাইস এ হলো আমাদের ঘাটাল কলেজের মাঠ। কলেজের মাঠেতেই ফুল এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছ কত দোকানদানি সব এখনো বসছে, এখনো ভালোভাবে বসেনি, পুরোপুরিভাবে সবাই বসেনি, নতুন নতুন এসছে, সব রেডি করছে দোকানটা। আর ওইদিকে স্টেজের কাজও চলছে দেখতে পাচ্ছ। গাই স্টেজটা দেখো করেছে, দেখো মানে সেই লেভেল একদম। হয়তো দিনের বেলায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রে যখন লাইট জ্বলবে সেইটা উফ দেখার মতো। এখনো পর্যন্ত রেডি হয়নি ভালোভাবে ফুল, তো এখনো কিছু কাজ চলছে পেছনের দিকে দেখতে পাচ্ছ। গাইস আমি অনেক তাড়াতাড়ি চলেছিলাম, ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি চলেছিলাম, খাওয়া হয়নি কিছু। তো আমি কলেজের ক্যান্টিনে এসেছি, কলেজের ক্যান্টিনে এসে কিছু খাওয়া যায় নাকি দেখছি। আমি বলেছি ডিম টোস্ট করতে, একটা ডিম টোস্ট খেয়ে তারপরে যাবো। গিয়ে মেলাতে আপাতত এখন অনুষ্ঠান শুরু হয়নি, তাই মেলাটা দেখাবো, কোথায় কি দোকানদানি বসছে, কেমন কি জিনিস বসছে সেই সব দেখাবো। পুরোপুরি এখনও সেটিংভাবে সব কিছু বসেনি, যতটা বসছে সেইটাই আমি তোমাদেরকে দেখাবো। চলো আগে খেয়ে নিই, ঠিক আছে? হিয়ার উই গো। চলো বেশি দেরি না করে এবারে খাওয়া যাক, খেয়ে নিয়ে যাই মাঠে। লাস্ট বাইট অফ ডিম টোস্ট। এই মাঠের এই সাইডটা হলো এন্টারটেনমেন্টের জন্য। দেখো এইসব আমরা বাইরে দেখেছি, এখানেও এসে গেছে। দেখা যাক, এখনো শুরু করবে না, কিন্তু সব সেটিং চলছে। এটা বাচ্চাদের জন্য জাম্পিং জ্যাক, এইগুলো সব বাচ্চাদের জন্য। এই যে সেই নাগরদোল্লা, কলেজটা 3 তলা, কলেজটার উপরেও কত বড় ভাই। সেই দিকে আর একটা আছে কি নৌকার মতো একটা, আর ব্রেক ডান্সও আছে। আসবো তখন ভিডিওতে উঠে দেখাবো। এখন আপাতত কোনো কিছু চালু হবে না, শুরু হবে না। এটা ব্রেক ডান্স, ওইটা নৌকার মতো কি, ওইটার নামটা আমার জানা নেই। চলো এই সাইডটা হয়ে গেল, এবারে মেলার ভিতরের দিকে অনেক জায়গায় অনেক রকম অনেক কিছু দোকান বসেছে। এইদিকে খাবারের দোকানও বসেছে, ভেলপুরি, চাউমিন, রোল, যা খেতে চাইবে তাই আছে। মানে লস্যির দোকানও বসেছে। মেলাতে সব দোকান এখনও পুরোপুরিভাবে সেটিং করতে পারেনি, সব রেডি হচ্ছে, সব সেটিং চলছে। তো সেটিং চলছে কাপ সেটের এই সাইডটা পুরো একদম। এই সাইডটা আসার জন্য এই গেটটা পার করতে হয়, আর এই গেটটাতে এত ভিড় হয় মানে কি বলবো, এই গেটটাতে ভীষণ ভিড় হয়। তো যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো। এখন এই দিকটা দেখো, এইদিকে জামা প্যান্ট সব কিছু পোশাকের এই সাইডটা। ওই গেটের ওই পারটা হলো খেলাধুলার এন্টারটেনমেন্টের জন্য, আর এই দিকটা পোশাকের। এইটা একটা ট্যাটু দোকান, দেখো এটা ট্যাটু, এখানে ব্যাগ, জামা প্যান্ট, হরেক রকমের যত যা কিছু দেখতে পাবে এই মেলাতে, ঘুরে শেষ করতে পারবে না, ফুল এনজয়।
একান্ত আপন রেস্টুরেন্ট, এটা নতুন করেছে এখানে, এই প্রথমবার এরকম টাইপের করলো। গাইস, কোন দিন কে আসছে সেটা আমার জানা ছিল না, তাই সেই জন্যে এখান থেকে আমি লিভলেট নিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কে কোন দিন আসছে, মেন অতিথি সেইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো দেখাচ্ছি। আমাদের উদ্বোধনীর দিন আসছে দেবদা, যেটা বলেছিলাম তোমাদেরকে, দেবদা আসছে। আর বিশেষ অতিথি হিসাবে রুক্মিণী মৈত্রী আসছে। আজকে আসছে লোকসঙ্গীত মৈনাক্যের দলবল কলকাতা থেকে। 17 জানুয়ারি রাত্রি 8টায় সঙ্গীত শিশু শিল্পী তানিষ্কা সরকার আসছে। 18 জানুয়ারি আসছে আমাদের ক্যাকটাস। 19 তারিখে আসছে রিয়া ভট্টাচার্য। 8টায়, ওই 8টা সব। আর এইদিকে 20 জানুয়ারিতে আসছে বেবি ডল কণিকা কাপুর। কণিকা কাপুর হয়তো তোমরা অনেক সবাই শুনেছো গান। এইদিকে আছে সন্ধ্যা 7টার সময় বাংলা ব্যান্ড আসছে। 21 জানুয়ারি ব্যতিক্রম পূর্ব মেদিনীপুর থেকে। আর এইদিকে আসছে 8টার সময় মানসী ঘোষ, আমাদেরই বাংলারই মেয়ে, প্লেব্যাক সিঙ্গার। 22 জানুয়ারি আসছে মেলোডি কুইন ইমন চক্রবর্তী 8টার সময়। 23 জানুয়ারি রিমি সেন, খ্যাতনাম বলিউড অভিনেত্রী। আমার জানা নেই এটা কে, তো চলো সেদিনই দেখা যাবে। এদিকে 24 জানুয়ারি আসছে ইয়াসের দেশাই, প্লেব্যাক সিঙ্গার। 25 জানুয়ারি আসছে আমার সময় আসছে মাসাক্কলি তুলসী কুমার। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর সমাপ্ত হচ্ছে 25 জানুয়ারি। মোটামুটি 9 দিন অনুষ্ঠানটা চলবে। তো আমি তোমাদের সবাইকে বলবো এই অনুষ্ঠানে আসো, এসে তোমরাও দেখো এই অনুষ্ঠানটা। চলো গাইস, ফাইনালি আমাদের ঘাটাল কলেজে এনসিসি ডিপার্টমেন্টের সব ছাত্রছাত্রীরা এসে গেছে। দেখো এনসিসি ডিপার্টমেন্ট, এনএসএস যারা আছে সেই সব ডিপার্টমেন্টের সব ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে। আপনাদের সমান সুন্দর উপস্থিতিতে আমাদের এই মেলা প্রাঙ্গণ, আমাদের হৃদয়ের স্পর্শ, আমাদের প্রাণের স্পন্দন সবকিছু নিয়ে আপনারা চলে আসুন আমাদের মেলায়। সকলের ভালোবাসা, সকলের ঐকান্তিক ইচ্ছা এবং সকলের সহানুভূতি, এই আশা আপনাদের নিকট আমরা রাখছি। গাইস, সকালে প্রথমে হবে শুভ উদ্বোধন, প্রভাত ফেরি, বর্ণাঢ্য শোভাযাত্রা। গাইস, আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এ উদ্বোধনী শোভাযাত্রার আরও একটি সুন্দর প্রদর্শন দেখুন। এই শোভাযাত্রাকে আরও রঙিন করে তোলার জন্য দেখুন আরও একটি প্রদর্শন। গাইস, ফাইনালি ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ উদ্বোধনী শোভাযাত্রা শুরু হয়ে গেল। কেন বলছিলাম ওয়ান অফ দ্য বেস্ট ঘাটাল উৎসব ও শিশু মেলা, দেখে নাও। এই শোভাযাত্রাকে আরো রঙিন করে তোলার জন্য দেখুন কত সুন্দর এই দৃশ্যটি। আমাদের ঘাটাল কলেজে এনসিসি ডিপার্টমেন্টের ছাত্ররা, এনএসএসও আছে, 3টে ডিপার্টমেন্টই আছে ঘাটাল কলেজের। এই ভাইকে দেখো, গোপাল ভাঁড়। ঘাটাল উৎসব ও শিশু মেলা আর একটা প্রদর্শনী হয়েছিল উদ্বোধনী দিনেতে, তো আমি সেটা বলতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। তো আমি তোমাদেরকে দেখাবো, দেখো 16 দলের মেয়েদের ফুটবল প্রতিযোগিতা। গাইস, আপাতত শুভ যে পদযাত্রাটা শুরু হয়েছিল সেটা আপাতত শেষ হয়ে গেছে। দেব যে আসবে, দেবদা যে আসবে,
সে আসবে 4টের সময়, 4টে 4:30 করে আসবে। তো এখন স্বরূপ তোমাদের বিদ্যা, সাথে তখনই দেখা হবে। স্বরূপ বিদ্যা, তুমি ওই স্টেডিয়ামের কাছ থেকে বাই বাই। গাইস ভিডিও বানাতে এসেছিলাম দেবদাকে দেখার জন্য, কিন্তু এখানে অঞ্জনদার সাথে দেখা গেছে। অঞ্জনদার সাথে এই দেখতে পাচ্ছ আমাদের সেই অঞ্জনদা। দাদা কখন আসা হয়েছে? জাস্ট আধ ঘন্টা। আচ্ছা দাদা, কেমন আছো বলো, কেমন দাদা আছো 8 বলো? ঘন্টা আগে এসে গেছে আমাদের এই এখানে অনুষ্ঠানেতে, কিন্তু আমি অনেকটা লেট করে এসেছি। কিন্তু দাদার সাথে দেখা গেল, লেট হলো বলেই দাদার সাথে দেখা হলো। এইবারও শুরু হবে। হ্যাঁ। সব গুলোর ফল মিঠা। सबर का फल मीठा होता है गाइस। একদম একদম। ये सिर्फ कहावत नहीं, ये सच है, हकीकत है ये, सच है ये। हकीकत है ये। তো দাদা থ্যাংক ইউ, আপনার সাথে দেখা হলো। একদম। চলো দাদা ওখানে দেখা হবে, ঠিক আছে? তো চলো গাইস, অঞ্জনদার সাথে দেখা হয়ে গেছে। গাইস এখন বাজে 4:10। দেবদা এখনো আসেনি, কিন্তু মেলাতে ক্রেজটা দেখো, দেবদাকে দেখার ক্রেজটা দেখো, ভিড়টা দেখো শুধু। আবারও আহ্বান জানাচ্ছি আমি এসেছিলাম বিবিধ- সকালে, দেবদার টাইম দেয়া ছিল বলবো। লিফলেটেতে 4টে, উপসমিতি কিন্তু এখন বাজে এখন আমরা প্রায় অভ্যর্থনা 6:45। জানাচ্ছি তার সত্ত্বেও মঞ্চে দেখতে আমাদের পাচ্ছ দেবদা এখনো উপস্থিত হয়নি। সাংস্কৃতিক সেটা বড় কথা কমিটির নয়, এটা হতেই পারে, লেট অন্যতম হতেই পারে, মুখ কিন্তু যেটা মূল শ্রী উদ্দেশ্য, বিশ্বজিৎ দেবদা চক্রবর্তী মহোদয়কে মানুষ এখনো পর্যন্ত এরপর ভালোবাসে। তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো, আমরা ভিড়টা দেখো শুধু। ব্যানার্জি মহোদয়কে মঞ্চের সামনে আসতে বলবো। মাননীয় শ্রী সুজিত ব্যানার্জি, শুধু আমি নয়, এখানে যতজন মানুষ আমরা আছে, সবাই প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা তাকেও করছে। তাই আমাদের আমি অনেক বলতে শ্রদ্ধা, চাইছি, অনেক দেবদা ভালোবাসা হয়তো দিয়ে বরণ করে নেব রাজনীতিতে এসে গিয়ে আজকের এই তার যে মধ্যে যে মানুষের মনের মধ্যে যে ভালোবাসাটা ছিল নায়কের দিক দিয়ে, সেইটার ক্ষেত্রে অনেকটাই হয়তো তার স্তরটা কমে গেছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত দেবদাকে ভালোবাসা ছাড়ে। তাই সে যত রাজনীতিতে আসুক, মানুষের ভালোবাসা তার জন্য কোনোদিনের জন্যই কমবে না। সেটা দেখতে পাচ্ছ তোমরা এই আপনাদের ভিড়ের মাধ্যমে। সবাইকার তোমরা অংশগ্রহণে বুঝতে পারবে। দেখো ভিড়টা এক দেখো শুধু। মাহেন্দ্রক্ষণে পরিণত হতে চলেছে। প্রিয় সাংসদ দীপক অধিকারী, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন, তিনি এই মেলার প্রত্যেক দিনই থাকছে। আসুন, আমরা জানি ঠান্ডা কিছুটা। আজান ঘটছে এ প্রান্ত থেকে ও প্রান্তে, মন্দিরে মন্দিরে বাজছে মঙ্গলের ঘণ্টা, শঙ্খধ্বনি। ঘাটাল মহকুমাবাসী তোমাদের জন্য স্বাগতম, স্বাগতম। জেগে উঠছে হৃদয়ের ওঙ্কার, মাঝখানে ঘাটাল উৎসব ও শিশু মেলার স্বাগতম। সবাই করতালিতে নন্দিত হোক। সবার হৃদয়ের দেব আসবেন এখুনি। আমি মঞ্চে আসেন আমাদের ঘাটাল উৎসব ও শিশু দীর্ঘ প্রতীক্ষার পর, প্রায় 2.5 ঘন্টা প্রতীক্ষা করার পর আমাদের সেই দেবদা মঞ্চে উপস্থিত হয়েছে। সঙ্গে জাতীয় আন্তর্জাতিক অভিনেত্রী রুক্মিণী। সবাই করতালিতে নন্দিত করুন। Guys, craze টা দেখো, মুখরে craze টা দেখো, আনন্দ, guys, craze টা মুখরে দেখো। এই আমাদের দেবদা রুক্মিণী ম্যাডাম। তার হৃদয়ের গানে ওমের প্রদর্শন প্রিয় হচ্ছে, দেখুন। উদ্বোধক, ঘাটাল উৎসব ও শিশু মেলার সাধারণ সম্পাদক, যার অন্তরে চিত্রাভিনেত্রী রুক্মিণী। এক আনন্দ মুখর মুহূর্ত। আজকে শুভ উদ্বোধনে প্রদীপ প্রজ্বলন করছেন দেবদা, দেখুন। সবাই সবাই একসাথে একসাথে হাত লাগিয়েছেন চিত্রা। গাইস ড্রোন দেখো, ড্রোন দেখো। কেন্দ্র ঘাটাল। গাইস বলেছিলাম না রাত্রে স্টেজটা সেই লেভেলের লাগবে, দেখো স্টেজটা দেখো।
কেমন জল দেবদা করছে নিজে বাংলার দাঁড়িয়ে দেখছে, আবাল দেখুন। বৃদ্ধ বনিতার মন। সময় বহুদিন থেকে তিনি মনে মনে চেয়েছিলেন ঘাটালবাসীর আবেগের মিলন মেলা ঘাটাল উৎসব পোশাকে কিছু যোগ্য ব্যক্তিদের যোগ্যতম সহায়তায় আমাদের প্রিয় সাংসদ ও ঘাটাল উৎসব ও শিশু মেলার সাধারণ সম্পাদক মাননীয় দীপক অধিকারীর কি জানি কি হলো আজি মামলাটা মনে হয় জাগিয়ে দেবদা উঠেছে ছুটবে, প্রাণ। তাই সবাই পাগল জাগিয়ে হয়ে উঠল গেছে। প্রাণ এই দূর ছুটলো। হতে শুনি যেন আর হাতে মহাসাগরের পড়লো। গান। জাতীয় বয়স থেকে রুক্মিণী ম্যাডামের থেকে যুক্ত। স্টোরিটা বলছে, দেখুন। আঞ্চলিক জাতীয় এমনকি আন্তর্জাতিক বহু পণ্যেও বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে পদার্পণ ঘটে 2017 সালে চ্যাম্প ছবির মাধ্যমে, যেখানে 2018-তে তিনি জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট পুরস্কারে সম্মানিত হন। প্রায় 3 ঘন্টা পর ফাইনালি একটু বসতে পেলাম। দেখতে পাচ্ছ তুমি, 3 ঘন্টা পর বসতে পেলাম, বুঝতে পারছো তো? তুমি কথা বলুক, কারণ ওর জন্য এটা প্রথমবার নতুন। কেমন আছো ঘাটাল? থ্যাংক ইউ। হ্যাঁ, সিনেমা সবাইকে এক সূত্রে বেঁধে দেয়, তাই তো? আচ্ছা, একসাথে চিল্লাই তো হিরো হিরোইন দেখে, সেটা হওয়া দরকার তো। পরের বছর যদি রুক্মিণীও আসে বা কোয়েলও আসে, সিনেমা হলে দেখা হতে হবে। ডান ডান ডান। আমি কথা দিয়ে গেলাম কোয়েলকে রিকোয়েস্ট করব, কোয়েল আর রুক্মিণী, কোয়েলের নামও রুক্মিণী, দুটো রুক্মিণীকে নিয়ে এসে আমরা উদ্বোধন করব। ঘাটালে Okay, সিনেমা thank you, হল Rukmini, thank উদ্বোধন you so করবেন much. দেবদা এই মুহূর্তে ঘোষণা করে দিলেন। থ্যাংক ইউ। ঘাটালে দেখে যাও আমাদের মেলা, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এসে দেখে যান। তো ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝে এসে এই ঘাটাল উৎসব নিয়ে। বাপরে বাপ, 2 বছর আগে। এবারে আপনাদের আত্মীয় স্বজন যারা অন্যান্য জায়গায় থাকে তাদেরকে ডেকে নেবেন, বলেন আয় ঘাটালের এই মেলাটা একটু ঘুরে যাও, তাই তো? গাইস, দেবদাকে দেখে বাড়ি ফিরছিলাম, কিন্তু তারই মধ্যে মেলার মধ্যে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখো অটোগ্রাফ চাই, অটোগ্রাফ বিরাট বড় ফ্যান কিন্তু তোমার। এখানটাই পুরো ইয়ারকি মারছে, মোটেও বিশ্বাস করবে না তোমরা, ইয়ারকি মারছে। চলো ক্লিপ লিয়া। গাইস, ফাইনালি আজকে ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান দেখে বাড়ি ফিরলাম। তো দেবদাকে তো দেখলাম, রুক্মিণী ম্যাডামকেও দেখলাম, সব কিছুই দেখা হলো। তো সেই ভিডিওগুলি পুরোপুরি আমার এই ব্লগেতে আপলোড আসছে। হয়তো আজকে রাতে মনে হচ্ছে কমপ্লিট করতে পারবো না, কারণ পেরে যাব, এডিট করা হয়ে যাবে, কিন্তু আমি আপলোড করতে পারবো না, কারণ তোমার ভাই গরিব, বুঝতে পারছো তো, আমার কাছে ওয়াইফাই নেই, তাই মনে হচ্ছে আজকে পারবো না। তার জন্য খুবই দুঃখিত আমি। তো কালকেই মনে হয় পুরোপুরি ভিডিওটা আপলোড হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং দেখে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ভিডিওটা আমার ইউটিউবেও আপলোড হবে, তো ইউটিউবেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সেই লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।